ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগলো, লাগে শেষও হয়ে গেল, কিন্তু এই অপবিশ্বাস বুবলির যুদ্ধ কোনোদিনও শেষ হবে না। শেষ হবার নয়, এই যে শুরু হয়েছে এই যুদ্ধ কি শেষ হবার? কোনোভাবেই শেষ হবার নয়। একজনের পোস্ট করলে আরেকজন পাল্টাপাল্টি পোস্ট করতে 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 তারা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে কোন ছবি দেওয়া যাবে, কোন ভিডিও দেওয়া যাবে না, কি শেয়ার করা যাবে, কি পাবলিকলি শেয়ার করা যাবে না, সেটা তারা ভুলে গেছে। মানে ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে ওঠার পরে ঠিক নাই সেরকম ভিডিও, সেরকম ছবি তারা আপলোড দিয়ে দিচ্ছে। এখন শুধু বাকি আছে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপলোড করা। এখন বুবলি বা অপবিশ্বাস একজন একটু আপনাদের সুমাসুমির ভিডিও, সুমাসুমির ছবি শেয়ার করেন তো, তাহলে দেখি আরেক সতীনে কি করে। এদেরকে তো সতীন বলাই জানে। একজনের তো ডিভোর্স হয়ে গেছে, আরেকজনের সাথে তো বিয়েই হয় নাই, কিন্তু তারা দুইজনই দাবি করে যে তারা ওয়াইফ। এদিকে শাকিব খানও কোনো কিছু ক্লিয়ার করে না। শাকিব খানও মজা নিতেছে, মাংনা দিলে মজা নিবে না কেন বলেন? কোনো মেয়ে মানুষ যদি এভাবে করে, মানে তারা তো একসময় তার ভালোবাসা ছিল, তারা প্রেম ছিল, কোনো মেয়ে মানুষ যদি এরকম করে তাকে চায়, অন্য কোথাও বিয়ে না বসে, অন্য কোথাও লাইফ সেট না করে, তাহলে ছেলে মানুষের আর কি দোষ বলেন? তবে এখানে যাই কিছু বলেন না কেন, বুবলি এবং অপবিশ্বাস যাকেই বলেন না কেন, এখানে দোষটা সাকিবের বেশি। সে এত বড় একজন স্টার, এত বড় একজন সুপারস্টার, সে চাইলে কিন্তু ওই বিষয়গুলা আমাদের জনসমক্ষে ক্লিয়ার করতে পারে যে আমরা এই বউ আমার ডিভোর্সি বউ, কিংবা এই বউকে নিয়ে আমি আবার সংসার করছি, একে ছাড়া আমি বাঁচতে পারবো না, এরকম কিছু ক্লিয়ার করতে পারে। আবার এটাও ক্লিয়ার করতে পারে উনি যদি ওনার 2 নাম্বার বউর সাথে সংসার করে থাকে, সেটাও সে ক্লিয়ার করতে পারে। আবার এটাও সে ক্লিয়ার করতে পারে যে আমি আমার 2 বউকে সমান ভালোবাসি, 2 বউকে আমি সমান অধিকার দিচ্ছি, সেটাও সে ক্লিয়ার করতে পারে। কিন্তু সে ক্লিয়ার না করার ফলে এই যে 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 এই অশিক্ষিত মহিলা দুইটা কি ভিডিও শেয়ার করা যাবে, কি শেয়ার করা যাবে না, কি বলা যাবে, কি বলা যাবে না, এগুলা বলেই যাচ্ছে তো করেই যাচ্ছে। পাবলিক, আমরা বিনোদন পাওয়ার জন্য আগে টিকটক দেখতাম, টিকটক স্ক্রল করে করে দেখতাম, এখন আর টিকটক দেখি না। বিনোদন পাইতে এই দুই কুটনির প্রোফাইলে গেলে আমরা অনেক বিনোদন পাই যাইতেছি, প্রত্যেক দিন বিনোদন। আর শাকিব খানের একটা ছবি আসার পরে তো আরো বিনোদন, প্রত্যেকটা ঈদ আসলে বিনোদন। মানে ঈদ আসলে বলে যে আমি তার জন্য স্পেশাল রান্না করেছি, আমি তার মায়ের জন্য স্পেশাল রান্না করেছি, আমি তার বোনকে আমার বাসায় নিয়ে এসেছি, এভাবে করে দুজনের যুদ্ধ চলতে থাকে। আর টিভি চ্যানেল গুলো আর মানুষ পায় না, ডাইকা ডাইকা দুজনকেই নিবে, দুজনকে নিয়ে যত প্রকার উল্টাপাল্টা প্রশ্ন আছে সেগুলো করতে থাকবে। আর এরাও সে ইনিয়ে বিনিয়ে নানান রকম প্রশ্নের উত্তর দিতে থাকবে। আমার মনে হয় শাকিব খান এগুলো দেখে আর হাসে কিটকিটাইয়া। না হাসলে কোনো কিছু ক্লিয়ার করে না কেন বলেন? আসলে মান সম্মান এই তিনটার একটারও নাই। তিনটারও একটারও যদি মান সম্মান থাকতো, একটু বিবেক বোধ থাকতো, একটু যদি পার্সোনালিটি থাকতো, তাহলে এগুলা করে না। এরকম বাদাবাদি কাউরে করতে দেখছেন? একটা 2 বছরের বাচ্চাও তো এরকম বাদাবাদি করে না খেলনা নিয়ে। এরা যেরকম শাকিব খানরা নিয়ে খেলা খেলতেছে, হ্যাঁ কি বলবো আর, কি বাদাবাদের কি সাইজ। এখন শুধু বাকি আছে, বললাম না যে তোমরা 200 দিনে মিলে সুমাসুমির ভিডিও শেয়ার করাটা বাকি আছে, এখন অন্তরঙ্গ ভিডিওটা শেয়ার করা বাকি আছে, তাহলে বোঝা যাবে। আর শাকিব খান যদি একটু বিবেক বোধ থাকতো, তাহলে দুইটার একটারও অ্যালাউ করতো না। ওই যে বললাম যে তলে তলে সবাই মধু খাইতে চায়, এক বাসায় সকালে যায়, এক বাসায় বিকালে যায়। না হলে এই দুজনের একজনের কি সাহস হইতো এইভাবে করে তার পার্সোনাল মুহূর্ত গুলা, বাবা সন্তানের অনেক মুহূর্ত আছে যেগুলা পাবলিকলি শেয়ার করা যায় না। ঘুম থেকে উঠে হেলে ধুলে সে ঠিক নাই অবস্থায় তার বাচ্চাকে আদর করতেছে, সেগুলা সে পাবলিশ করে দিতেছে। মানে কোনো কি বলবো, আপনারা নিজেরাই দেখছেন। এখন আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, অনেক মিডিয়া, সবাই বলতেছে যে শাকিব খান আসলে অবস্থায় ছিলেন, এখন ভালো হয়েছে। এই মান সম্মানটা, এই লুকটার, এই একটা স্টারের মান সম্মানটা এরা 2টা বউ দিতে জানলো না, ইজ্জত আর দিল না, মান সম্মান আর দিল না, যে কারণে আজকে মান সম্মান পথে পথে হয়ে গেছে সাকিবের। এখন শাকিব খানের উচিত আমাদের সবার কাছে ক্লিয়ার করা। উনি তো আবার খালি চুপ থাকেন, উনি তো সব বিষয় সব গোপন রাখেন। সবাই বাচ্চা নিয়ে নিয়ে হাজির হয়, তখন তার মান সম্মানটা কোথায় যায়? ওই যে বললাম 3টা বেশরম। আর দুনিয়াতে তারাই সবচেয়ে বেশি সুখী যাদের কোনো লজ্জা শরম নাই। এদের লজ্জা শরম ঘৃণাফির কিছু নাই, আর আমরা এগুলা নিয়ে আলোচনা করতে থাকি। দেখাও খেলা, আরো দেখি কি আর করবো। এরপরে আমরা একটু সুমাসুমের ভিডিও দেখতে চাই, আর আরো একটা বাচ্চা চাই, আরো 2টা বাচ্চা চাই, আরো 2টা মেয়ে চাই। বুঝো নাই? বিয়া তো দাওয়াত তো খাওয়াইলেই না, এখন আরো বাচ্চা কাচ্চা নিয়ে আসে রাখিকে করে আমাদেরকে দাওয়াত দাও, তাহলে বুঝবো যে তোমরা কোন বউ বেশি কাছে। খালি বাদাবাদি বাদাবাদি বাদাবাদি, ভাল লাগে না।